ঊনকোটি জেলা হাসপাতালে ইনচার্জ। দীর্ঘদিন থেকে ঊনকোটি জেলা হাসপাতালের ভিতরে পাহাড় সমান আবর্জনা স্তূপ, সারায় নেই কোনো উদ্যোগ। একাধিকবার রাজ্যের বিভিন্ন সংবাদ উঠে আসে এই আবর্জনা স্তূপের অভিযোগ। হাসপাতালের ভিতরে দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং রোগীর পরিজনরা এবং সেখানকার চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত কর্মীরা। তারা তো টাকা পায়, তাই তারা ডিউটি করতে হয় কষ্টের মধ্যে, দুর্গন্ধের মধ্যে। কিন্তু রোগী এবং রোগীর পরিজনরা দুর্গন্ধে হাসপাতালে থাকা যেন সরাসরি টয়লেটের ভিতরে বাস করা। একাধিক অভিযোগ করেন রোগী পরিজনরা থেকে শুরু করে এলাকার মানুষ। তবু সেই বিষয়ে কোনো মুখ খোলেননি ঊনকোটি হাসপাতালের ইনচার্জ। আজ ঊনকোটি জেলা হাসপাতাল এক সাংবাদিক সম্মেলন করেন এবং অভিযোগ তুলে ধরেন হাসপাতালের যে ডাক্তারদের থাকার কোয়ার্টার রয়েছে সেখানে নাকি কিছুটা ধোঁয়া আসে। সেই ধোঁয়া নাকি সেখানে একটি ভিটামিন প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে আসে। হাসপাতালের কোয়ার্টারে রয়েছে ডাক্তারদের পরিবার, তাই তাদের বাঁচাতে এবং রোগামুক্ত রাখতে হাসপাতালের উপর চাপ দিয়ে বলছেন হাসপাতালের ভিতরে নাকি সেই ধোঁয়া আসে। হাসপাতালের ভিতরে থাকা নোংরা আবর্জনা রয়েছে, যার গন্ধে মানুষ অতিষ্ঠ এবং রোগামুক্ত নয়, রোগাযুক্ত হচ্ছেন। সেই বিষয়ে ডাক্তারের কোনো পদক্ষেপ নেই, কেননা হাসপাতালের ভিতরে থাকা হাজার হাজার রোগীরা যেখানে ওনাদের ফ্যামিলির কেউ চিকিৎসা পরিষেবা নিতে যান না, তাই রোগীদের যা হবার হবে ওনাদের আগে যেটা প্রয়োজন সেটা মেটাতে হবে। এবার ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকের বক্তব্য শুনব। আজকে বিগত 11 দিন সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায়া এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে যেতেছে। আমার যে কোয়ার্টার কমপ্লেক্স আছে, কোয়ার্টার কমপ্লেক্সের ভেতরে প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে। কেউ 2.5 বছরের বাচ্চা আছে, কেউ 3 বছর, কেউ 4 বছর, 5 বছর। এই যে ধোঁয়াটি বাইরে হয়, তারা এটার মধ্যে কার্সিনোজেন মানে ক্যান্সার প্রডিউস করার যে কেমিক্যাল কম্পাউন্ড ভৈরা আছে। নিজের বেলায় 16 আনা আর পরের বেলা 4 আনা। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন হেডলাইন্স টুডে পর্দায়। এখানে হসপিটালের যে জাবলা আছে, সারা হসপিটালের জারু দিয়া এখানে আনিয়া জাবলা জমাইয়া রাখে। কয়েক বছর ধরে এখানে জাবলা আছে। দেখেন তো এখানে আশপাশে আওয়াজ নাকি গন্ধর জ্বালায়। এই বাইরে যে অবস্থা, হসপিটাল মানুষ আয় চিকিৎসার জন্য, সুস্থ লাগে আইতে আছে, কিন্তু এখানে আওয়াজ আসার পর মানুষ অসুস্থ হয়ে যাইতে আছে। দেখেন এখানে হসপিটালের অবস্থা। এই দেখেন একটা গাড়ি রাখছে, ওইদিকে মানুষে লেট্রিন করতে আছে। রাত্রেবেলা আসে লোকজন, ছেলে মেয়ে সব দিকে লেট্রিন করে। এইখানে যখন এই পরিবেশের অবস্থা দেখে, এখানে যারা পেচ্চাপ করতে আছে, এখানে বয়ে পেচ্চাপ করতে আছে। এই দেখেন এখানে অবস্থা। মন্ত্রী মিনিস্টার আসার পর ওই রাস্তার থেকে বহন করে চূড়া দিয়ে এখান থেকে তার বহন করিয়া ওই রুম একটা উদ্বোধন করে, ওই রুম উদ্বোধন করে মিষ্টি বিতরণ করে, মিষ্টি খায়, কেক কাটে, কিন্তু ওই দিকে কোনো মন্ত্রী মিনিস্টার দিয়ে আনা হয় না। কিসের জন্য? এই যে আমাদের এই স্বাস্থ্য দপ্তরে কি টাকা নাই? প্রতিদিনের জাবলা কি প্রতিদিন কি রাস্তায় গাড়ি দিয়ে নিয়ে বাইরে ফেলাইতে কোনো সুযোগ নাই? কিন্তু টাকা নাই না, মন্ত্রী মিনিস্টারের কোনো টাকা পয়সা নাই। তারা এদিকে নজর দেয় না কেন? যদি এই কয়েকদিনের অপেক্ষায় আছে, যদি এটা পায়ে পরিষ্কার হয় না, আমরা বৃহৎ আন্দোলনে জনগণ প্রতিবেশী, জনগণের স্বার্থের জন্য, পরিষেবার জন্য আমরা রাস্তায় নেমে আসবো। আমরা কয়েকদিনের অপেক্ষায় আছি, দেখি কি হয়। যদি হয় না আমরা অতি সত্ত্বর আমরা